আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তারপর আমি কাকাই বলছি শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি এখন হস্টেল রুমে থাকবে, ওখান থেকে কোথাও বেরোবে না, কোথাও বেরোবার দরকার নেই। আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। কেউ যদি নক করে দরজায় লক করো। কেউ যদি নক করে দরজা খুলবে না। কেউ যদি কিছু খাবার খেতে দেয় তাহলে খাবে না। পাবলো, শুনতে পাচ্ছ আমার কথা? কেউ নেই? খবর পেয়ে গেল নাকি? পালিয়েছে। বাঘের গুহার দর্শনই হলো শুধু আনন্দে, বাঘের দর্শন আর হলো না। খুঁজতে থাকো আনন্দী, খুঁজতে থাকো। খবর পেয়ে গেছিলাম আমরা আসবো, তাই জন্য জরুরি জিনিসপত্র নিয়ে চলে গেছে। কিচ্ছু নেই ওখানে, চারটি জামা কাপড় রেখে দিয়ে গেছে। আপনি ওদিকটা দেখুন। ইয়েস স্যার। আর তোমরা ওদিকটা দেখো। আমরা আসার কিছুক্ষণ আগে অবধি এখানেই ছিল। ভেতর থেকে দরজা বন্ধ ছিল, মানে বেশিক্ষণ আগে পালায়নি। একটুর জন্য মিস হয়ে গেল। যদি তাই হয় তাহলে তো আমাদের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যাওয়ার কথা, সেটা হলো না কেন? অবশ্য হয়তো দেখা হয়তো হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। মানে হয়তো হিট অ্যান্ড মিস হয়েছে, এরকম হতে পারে। এসব ধুরন্ধর লোককে কি আর এত সহজে চেনা যায়? লোকটা যে সোজা মানুষ নয় তার তো প্রমাণ সোজা রাস্তা দিয়ে তো পালায়ওনি। তার মানে ডেরাতে আরো অন্য কোনো রাস্তা আছে। চারিদিকে সব দেখে এলাম স্যার, তেমন কিছু চোখে পড়লো না। বাবারে, এদিকে একটা এত বড় জানলা আছে, দিক তো অনায়াসে কেউ। ময়ূক বাবু, এদিকে তো জানলা, তার মানে এদিক দিয়ে পালিয়েছে লোকটা। তো এদিকে যদি আমরা এখন যাই তাহলে পাওয়া যেতে পারে। ফাস্ট মুভ। আমার মনে হয় না খুব বেশি সময় হয়েছে এখান থেকে গেছে। আর যদি কিছু হয়েও থাকে, সব কি তাড়াহুড়োর মধ্যে নিয়ে যাবে নাকি? আমরা আরেকবার ভালো করে দেখি, নিশ্চয়ই কিছু না কিছু পাবো। একদমই তাই। আমরা হয়তো সুজনকে না পেলেও এমন কিছু পেতে পারি যা আমাদের সুজনবাবু পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। হ্যাঁ, ক্লিন, সব ক্লিন, কিচ্ছু নেই। তাও কেন জানি না আমার মনে হচ্ছে যে এখানেই কিছু আছে যেটা আমরা লক্ষ্য করছি না, আমাদের চোখের সামনেই আছে। আর একবার ভালো করে দেখলে হয় না? পাকা মাথা আনন্দী, পাকা মাথা। এরা এতটাও বোকা না, এদের নেটওয়ার্ক খুব স্ট্রং। দেখেছো, আমরা আসার আগে ঠিক পালিয়ে গেল, খবর ঠিক নিশ্চয়ই পেয়েছে। আর ক্লু, একটা ক্লুও ছেড়ে যায়নি, বুঝতে পারছো? এত বড় একটা চক্র চালাতো, ওদের ধরা কি এত সহজ হবে? নিশ্চয় সবকিছু গুছিয়ে নেমেছিল। এই শুনুন, আপনারা তো আগে এখানে এসেছেন, আপনাদের চোখে এমন কিছু পড়ছে না? মানে আপনাদেরকে দেখে কোনো কিছুই সন্দেহজনক লাগছে না যেটা আমাদেরকে ওই সুজন পর্যন্ত নিয়ে যেতে পারে? হ্যাঁ, না, সেদিন এত টেনশনে ছিলাম না, মানে চারিদিক খেয়াল করার মতো হুঁশই ছিল না। কিছু তো থাকবে একটা, যেটা আমাদের চোখের সামনে আছে অথচ আমরা ধরতে পারছি না। এত দূর এসে এইভাবে ও ডেরা। বাবা, টাটকা ফুল। বাবা, লোকটার শখ শৌখিনতা আছে বলতে হবে। এরকম একটা জায়গায় আবার ফুল, তার আবার ফুলদানির মধ্যে পাওয়া যায়? বাবা, তরতাজা। হাতিটা ধরো। কিসের ওষুধ এটা? এটা ক্যাপসুল। ক্যাপসুল মানে? কিসের ক্যাপসুল? সর্বনাশ, এই ওষুধগুলোই তো ছেলেগুলোকে খাওয়ানো হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা কম্পোনেন্ট মিলে যাচ্ছে। আদি একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেল লোকটা। এগুলো এভিডেন্স।
ল্যাবে পাঠাতে হবে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ছেলেগুলোকে দিয়ে তো কাজ করিয়ে নিচ্ছিল, তারপরে ছেলেগুলোকে মারতে কেন গেল বলো তো? কি দরকার ছিল আনন্দী? তুমি আরে বাবা, ধরা পড়ে যাওয়ার ভয়, সিম্পল। যারা কাজ করতে রাজি হয়নি তাদের এটাই শাস্তি ছিল, বা যারা কাজটা করেওছে তাদেরও এটাই শাস্তি, তাই না? ঠিক ঠিক ঠিক, এই জন্যই না ওরা ওরা খুব ভয় কাঁটা হয়ে আছে, বুঝেছো তো? ওরা কিছু বলতে চাইছে না, কিছু জিজ্ঞেস করলে বলতে ভয় পাচ্ছে ওরা। ভয় তো পাবলোর চোখে মুখেও আমরা দেখেছি আদি। পাবলো তো হস্টেলে ফিরতে চাইছিল না। আর সেদিন যখন ও বাবার ফোনে ফোন করেছিল, মানে দাদার ফোনে ফোন করলো, তখন আমি ফোনটা ধরেছিলাম, ওকে আমি জিজ্ঞেস করছিলাম বারবার কি হয়েছে বলো। পাবলো কিছু বললো না, ফোনটা কেটে গেল জাস্ট। না আদি, ওটা ফেল করার ভয় নয় আদি, ওটা ওই সুজনদের ভয়। আমার মনে হয় পাবলো বোধহয় ওদেরকে না করে দিয়েছিল, জানো তো? এটা খুব ভয়ের কথা। ওরা কাউকে ছাড়বে না, কাউকে না। তার মানে কি ওরা আমার পাবলো কোনো? চিন্তা করবেন না, ওখানে তো পুলিশ ফোর্স রয়েছে। পুলিশ তো আগেও ছিল অফিসার, তো তাতে কি কারোর মৃত্যু আটকানো গেছে? ভাবলো ওদের দলে ভিড়ে হ্যাঁ বলুক বা না বলুক, ও যাই বলুক না কেন, ও সেফ নেই। ওরা জানে যে ও ওখানে একা। আর পাবলো রাজদীপকে ওইভাবে ছটফট করে চোখের সামনে মরতেও দেখেছে। আদি আমাদের এক্ষুনি ওখানে একবার যেতে হবে আদি। চলো আমাদের যেতে জাস্ট এখান থেকে 5 মিনিট লাগবে, আমরা বেরিয়ে পড়ি, চলো। আদি আমরা যাব, কিন্তু যাওয়ার আগে ওকে একটা ফোন করো। আরে বাবা, আমাদের রাস্তায় যেতে গিয়ে যদি কেউ চলে আসে, ওকে কেউ যদি কিছু দিতে চায়, ও যেন কিছু না নেয়, এগুলো ওকে বলার জন্য ওকে ফোনটা করো। ওকে এই তো, এটা খেয়ে নিলেই সব ডিস্টারবেন্স চলে যাবে, ফ্রি হয়ে যাবো আমি, ফ্রি। নট এগেন, যতবার খেতে যাচ্ছি ততবার বাধা। আরে কেটে দিল ফোনটা, কি আশ্চর্য। করো আবার। কি বলতে চাইছে এটা? কি হ্যাঁ, কি বলতে চাইছে? আমি তো চলে এসেছি বাড়ি থেকে হস্টেলে। হ্যাঁ, কি বলছো বলো। পাবলো আমি কাকাই বলছি শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি এখন হস্টেল রুমে থাকবে, ওখান থেকে কোথাও বেরোবে না, কোথাও বেরোবার দরকার নেই। আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। কেউ যদি নক করে, দরজায় লক করো। কেউ যদি নক করে দরজা খুলবে না। কেউ যদি কিছু খাবার খেতে দেয় তাহলে খাবে না। পাবলো, শুনতে পাচ্ছ আমার কথা? মন দিয়ে শোনো পাবলো। আমাকে হ্যাঁ পাবলো, তুমি শুনতে পেয়েছো কাকাই কি বললো? হ্যাঁ, তুমি দরজা একদম খুলবে না, কেউ নক করে দরজা খুলবে না, কেউ কিছু দিলে একদম খাবে না। হ্যাঁ পাবলো, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো পাবলো, হ্যালো। খণ্ডব কি আদৌ কিছু শুনলো? হ্যাঁ, আমাদের আর এখানে ওয়েট করাটা ঠিক না। চলো। চলো। চলো।